হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে দেখছেন আমার লাল পরীটা তার বাবার সাথে কি আনন্দ আর খুশিতে হেঁটে যাচ্ছে। আমার হাজব্যান্ডের এক কলিগের বাসা আমাদের দাওয়াত ছিল দুপুরবেলা, তাই আমরা যাচ্ছি ওখানে। যেহেতু আমার বাসার একদমই কাছাকাছি ছিল, একই এলাকায় আমরা থাকি, তাই আমরা হেঁটেই আসছি। এখানে রিক্সা নেওয়াও যাবে না, কারণ মানে রিক্সায় উঠবো আর নামবো, জাস্ট এইটুকুই। আমার মেয়ে উমাইজা, সে তো বাইরে যাওয়ার নাম শুনলেই খুশিতে শেষ, তার আর কিচ্ছু লাগে না, মানে সে না খেয়েও থাকতে পারবে, জাস্ট বাইরে ঘুরলেই হলো। সব বাচ্চারাই হয়তো এমন হয়, একটু বাইরে যেতে ঘুরতে পছন্দ করে। আসলে বাচ্চাদেরকে সব পরিবেশেই খাপ খাওয়ানো উচিত, মানিয়ে নেওয়ার অভ্যাস করা উচিত। আমরা এখানে এসে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, আসলে আমাদের আর ভিডিও করা হয়নি, তাই বিকালবেলা আমরা নাস্তা করছিলাম আর সেই সাথে কিছুক্ষণ গল্প সল্প করলাম সবাই মিলে। এটা হচ্ছে আমি যেখানে বেড়াতে এসেছি ওনার বারান্দা, খুব সুন্দর করে ব্যালকনিটা উনি সাজিয়েছেন, গাছপ্রেমী বলা যায়, বাসাটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আমরা একবারেই দাওয়াত খেতে গিয়েছিলাম, ভাবছিলাম যে দাওয়াত খেয়ে আমরা একটু বাহিরে ঘুরবো। সেদিন এত চমৎকার আবহাওয়া ছিল যে বাসায় বসে থাকলে এটা একদমই উপভোগ করা হবে না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। আর সেদিন আমার হাজব্যান্ডের ডে অফ ছিল, তাই একটা সুযোগও হয়েছে যে চলো এখন সময় আছে একটু বাইরে যাই, তাই যাচ্ছিলাম। আজকে যাব আমরা চন্দ্রিমা উদ্যান। আমার বাসা থেকে রিক্সায় যাওয়া যায়, তাই আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আর মাঝে মাঝে একটু ঘুরতে গেলে মন অনেক ফ্রেশ থাকে, কাজেও মন বসে। সারাদিন বাসায় থাকলে আসলে ভালো লাগে না, যেহেতু আমরা জব করছি না, তাই বাসায় সারাক্ষণ থেকে খুব বোর হয়ে যাই। মনে হচ্ছে যে একটু ঘুরে আসলে মাইন্ড ফ্রেশ হয়। বিজয় সরণির ট্রাফিক সিগন্যাল আমরা বসে আছি আর দেখছিলাম যে এত সুন্দর আবহাওয়া ছিল সেদিন। একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এর মাঝে, যার কারণে রোডঘাট একদমই ভিজা ভেজা দেখাচ্ছে। এখান দিয়ে হেঁটে যেতে দেখলাম যে ভাইয়াটা কি সুন্দর করে নারকেল পাতা দিয়ে একটা গাছ বানাচ্ছে, যেটাতে আপনার নারকেল পাতার দিয়ে যে উনি এখন এগুলো পাতা তৈরি করছে, আর সেই সাথে এটা দিয়ে ফুলও বানাবে। কিছু মানুষের এমনিতে কিছু ক্রিয়েটিভিটি থাকে, আমার মনে হচ্ছে এই ভাইয়াটার এটাই হচ্ছে ওনার ক্রিয়েটিভিটি, যেটা দিয়ে উনি পরিবারের জন্য উপার্জনও করছে, সেই সাথে আমরাও দেখে আসলে ওনার কাজ দেখে অনেক উপভোগ করছি। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। আপনি যদি কোনো কিছু পরিশ্রম করেন, চিন্তা দিয়ে করেন আর ধৈর্য ধরে থাকেন, নিশ্চয়ই আল্লাহ আপনার সহায় হবেন। সৎ পথে চললে, সৎ ইচ্ছা থাকলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আমি অনেক টাকা ইনকাম করব, অসৎ উপায় অবলম্বন করব, দুর্নীতি করব, ঘুষ খাবো, তাহলে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন সবেমাত্র ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করেছিলেন। তার আগে তো বেশ কিছুদিন স্টুডেন্টরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। সবসময় এই জায়গাগুলোতে খুবই ভিড় থাকে, আর এই রোডটা তো সবসময় গাড়ি চলাচল করে। আমি এমনটা ফাঁকা খুব কমই দেখেছি, যখনই আসি তখন তো মানুষজন থাকে নর্মালি, আর ছুটি দিনে যেহেতু আসি তখন তো এমনিতেই প্রচুর মানুষজন থাকে। আমি কখনো জিয়া উদ্যানের একদম ভিতরে ঢুকিনি, আশেপাশ দিয়ে ঘুরে বের হয়ে গেছে, কিন্তু কখনো এখানে ভিতরে ঢোকা হয়নি। তাই আমার হাজব্যান্ড বললো যে চলো ভিতরটাও ঘুরি। আর যেহেতু মানুষজন কম ছিল তাই আসলে হাঁটতে ভালো লাগছিল, আর পরিবেশটা তো অসম্ভব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একটা সুন্দর জায়গাকে আরও সুন্দর রাখতে চাইলে সবসময় আমাদের জিনিসপত্র ব্যবহারের পর সেটাকে কোথায় ফেলবো এই ব্যাপারে সচেতন হলে, যেমন এই যে পলিথিন উঠছে বা জায়গায় জায়গায় কাগজপত্র এটা সেটা দেখা যাচ্ছে, এগুলো তো অবশ্যই মানুষ করেছে। এগুলো যদি আমরা জায়গা মতো কোনো ডাস্টবিনে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলে অবশ্যই জায়গাটা দেখতেও সুন্দর লাগবে, আর আপনি ঘুরে অনেক মজা পাবেন, একটা প্রশান্তি ফিল হবে। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখতে পারেন।
আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করে রাখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটি অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আমি ওখান থেকে একটু মিরপুর 2-এ গিয়েছিলাম, ওখানে কিছু দেশীয় জিনিসপত্র পাওয়া যায়, তাই আমি বাসার জন্য এই টুকিটাকি এগুলো নিয়েছি। মাটির যে ছোট্ট টবটা দেখলেন এত কিউট ছিল সামনাসামনি, আমার খুবই পছন্দ হয়েছে এটা। এখানে 2টা টেবিল ম্যাট, 2 কালার নিয়েছি, আমার খুবই দরকার ছিল এই 2টা ম্যাট। আর এখানে কয়েকদিন ধরে কিনবো আসলে কেনা হচ্ছে না, এটা ওখানে গেলেও দেখার জন্য কিছু নিয়ে আসি, এটা নেওয়া হয়নি, তাই ভাবলাম যে এখন নিয়ে যাই। এটা হচ্ছে বাঁশের একটা সুন্দর মিরর। বাঁশ এবং কাঠের, ফ্রেমের মাঝের অংশটা হচ্ছে কাঠ, আর চারপাশের যে চিকন চিকন এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাঁশের। আর একটা ঝুড়ি নিয়েছি, এটা হচ্ছে আমার যেখানে গাছ রাখি গাছের টবগুলো রাখবো। আর একটা বাবুই পাখির বাসা নিয়েছি, অনেক সুন্দর এটা। বাসায় যদি একটু গ্রিন থাকে তাহলে খুবই ভালো লাগে, একটু ফ্রেশ লাগে বাসাটা। এই হচ্ছে আজকের ভিডিও। আমার নেক্সট ব্লগটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার পেজটিকে বিভিন্ন সময় ফলো দিয়েছেন বা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ। এভাবে আমাকে এগিয়ে নিতে আপনারা সহায়তা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।